এই যে ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেলে শরীরটা পুরো ছেড়ে দেয়, ঘুম ঘুম পায়। তো এখন যাব পড়তে দিতে। ড্রেস পরা হয়ে গেছে। আজকে জামার কালারটা ভালো লাগছে না, শার্টটা। আমার এই কালারের শার্ট খুব ভালো, মানে এই কালারটা ভীষণ ভালো লাগে। এটা একটা আইস ব্লু কালার রয়েছে। তো ও যাচ্ছে স্যারের বাড়ি এখন ম্যাথ করতে। এখন 3:30 বাজতে যায়, 5 মিনিট বাকি। অরূপ গেছে পুজো দিতে, আমি বললাম আমি দিয়ে আসছি, কিন্তু আমার ঘুম পাচ্ছে, চলো যাই। এই যে দেখো এখন একটু বিকেল বিকেল হয়েছে, ওই 3:30 পৌনে 4টে মতন বাজে। তো এখন আমরা একটু বেরোচ্ছি, ঘুরু ঘুরু যাবো। আর মিহি দেখো একদম দুদিকে পা দিয়ে আমাদের মাঝখানে কিন্তু স্কুটিতে বসে যাচ্ছে। আর জানো তো কী করেছে, ওর বাবার জ্যাকেটটাকে ধরেছে 2 হাত দিয়ে। তোমাদের দেখাতে পারছি না কারণ মিহি বসে আছে, তার আমি মিহিকেও ধরে আছি, প্লাস ক্যামেরাটা একটু তোমাদের সামনে ধরে আছি। তো তাই জন্য ভালো করে দেখাতে পারছি না কীভাবে ধরে আছে, না দেখলে বিশ্বাস করবে না। এই যে আমরা এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি। মিহি গাড়ি থেকে নেমে ওর বাবিয়ার কোলে করে যাচ্ছে স্টার মল। এই যে সামনে স্টার মল। মিহিও কিন্তু ঘুরতে ভীষণ পছন্দ করে। প্রি ওয়েডিং ঘুরু ঘুরু। মিহির সাথে আমাদের প্রথম অ্যানিভার্সারি কালকে হয়ে গেছে, কেনাকাটি করা হয়ে গেছে। এই যে গাড়ি বার করছে, এখন আমরা যাব বাড়ি। বাড়ি থেকে যাব আবার সঙ্গীতাদের বাড়িতে নেমন্তন্ন আছে সরস্বতী পুজোর, ওদের বাড়িতে যাব। এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি। এখন কি কি কেনা হয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছি আমরা দুজন, মানে মায়েদেরকে, যে কি কি কিনেছি। চুড়িদার আর নতুন ড্রেস, মানে ওরা দিয়েছে, 2 মা মিলে দিয়েছে আমাদের অ্যানিভার্সারি গিফট, সেগুলোই আমরা কিনতে গেছিলাম। তারপর দেখো এখন চলে আসলাম সঙ্গীতাদের বাড়িতে। আর দেখো এসে একদম সৌমেনদার, মানে দেখছি সৌমেনদাকে। আর কিন্তু এটা হচ্ছে সঙ্গীতার মানে বোন, তো ওকে তো চেনে না সেরকম করে, মানে দেখেনি, ফার্স্ট টাইম দেখছি। আর এখানে দেখো ঢুকতে ঢুকতে ব্যাস চালু হয়ে গেছে। এখানে আমরা ঘরে চলেও এসেছি। সঙ্গীতাদের ঘরে আসলে মানে তো মজা আনন্দ, মানে হাসি ঠাট্টা, ওর পেছনে লাগা, এরকম চলতেই থাকে আমাদের। আর এখানে দেখতে পাচ্ছ ওখানে নিচে হচ্ছে লুচি বানানো হবে, তাই জন্য ময়দা মেখে লেচি করা হচ্ছে। আর এখানে বাটিগুলো আমরা বসে রয়েছি, ফুচকা আসবে, আমরা কখন ফুচকাটা খাবো। 1 রাউন্ড ফুচকা খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা মানে অল্প অল্প করে পেয়েছি, তাই জন্য আবার ফুচকা আনতে গেছে বড়ুয়া দাদা। তো আসলে আমরা আবার ফুচকার ওপর ঝাঁপিয়ে পড়বো, মানে যে যত তাড়াতাড়ি যতগুলো ফুচকা খেতে পারে। যাই হোক আমি কিন্তু একটুখানি শুকনোই খেয়েছি, আবার টক জল দিয়ে খেয়েছি, কারণ টক জল সামনে থাকবে আর ফুচকা খাবো না, ফুচকা দিয়ে খাবো না, সেটা একটু কীরকম লাগে তাই না। ব্যাস বাচ্চা বড় বুড়ো সব শুদ্ধ কিন্তু ফুচকার উপরে আমরা আজকে হামলে পড়েছি। তারপর তো আছেই সঙ্গীতার মানে হাতের রান্না, খিচুড়ি খেয়েছি, লাবড়ার তরকারি, তার সাথে লুচি, আলুর দম, পায়েস, মিষ্টি। আর পুতুলদি নিয়ে এসেছিলো কিন্তু মাখা সন্দেশ, যেটা পুতুলদি নিজের হাতে বানিয়েছিল, অসাধারণ হয়েছিল কিন্তু খেতে। আর মিহি বুড়ি তো খেতে পারে না, এখানে বেচারা 2টো আঙুল দেখতে পাচ্ছ ঢুকিয়ে দিয়েছি 2 হাতে, যে সবাই খাচ্ছে, আমি তো খেতে পাই না। দাঁড়াও না, আর তো কয়টা দিন বাকি আছে, আমার মুখে প্রসাদটা হয়ে গেলেই কিন্তু আমি খাওয়া একদম তোমাদের হাতটা থাবা দিয়ে খেয়ে নেবো, এরকম একটা বলছে। তো আজকে দিনটা অনেক মজা করে কিন্তু কাটালাম।